এদিকে ভূমিহীনদের আবাসনে দেশের নানা জেলার আশ্রয়ন প্রকল্পে নেই সঠিক পরিকল্পনা, হচ্ছে না জরুরি সংস্কার। দুর্ভোগে আছেন সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে ঠাঁই পাওয়া দরিদ্র জনগোষ্ঠী। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ঘরবাড়ি, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। আবার কোথাও হুমকি হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। ২০০১ সালে ৪০টি ভূমিহীন পরিবারের জন্য লক্ষ্মীপুরের চর রমণীমোহন এলাকায় তৈরি হয় আবাসন। কিন্তু গত ২০ বছরেও আশ্রম প্রকল্পের কোনো সংস্কার হয়নি। ভেঙে পড়েছে ঘরের দরজা জানলা, টিনের চালে ফুটো দিয়ে ঘরে ঢুকে বৃষ্টির পানি। দরিদ্র ভূমিহীনদের সামর্থ্য নেই এসব মেরামত করার। কেবল বাড়িঘর নয়, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। সরকার আমাদেরকে ঘর দিয়েছে আমরা সুখ শান্তিতে থাকার জন্য। এখন ঘর রয়েছিলাম কয়েক বছর, এখন ঘর ভাঙিয়া গেছে, এখন থাকতে অসুবিধা, পানি পড়ে। মানুষ যে বাইরে বৃষ্টি পড়লে ঘরে যায়, ঘরে নিয়ে আশ্রয় নেয়। আর যে এখন দেখা যাচ্ছে কি আমরা যে ঘরে বৃষ্টি পড়লে ঘরে যাবো, আমরা মানে বৃষ্টি পড়লে বাইরে আইতে আরো। জেলার আশ্রয় কেন্দ্রগুলোর আরেক হুমকি নদী ভাঙন। মোট ১০৪টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৫টি ইতিমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকির মুখে আছে রামগতি উপজেলা চর গজারিয়া, চর আলেকজান্ডার, তেলির চর, কমলনগর উপজেলা চর ফলকন সাহেবের হাট সহ 10টি এলাকার আশ্রয় কেন্দ্র। উপজেলা প্রশাসন বলছে আশ্রম প্রকল্পের ঘরবাড়ি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পিআই সহ এসিলেনকে বলেছি সরেজমিনে এই আশ্রয়ণ প্রকল্পগুলি ভিজিট করে সেখানে কি ধরনের সংস্কার প্রয়োজন এটার একটা প্রস্তাবনা বা প্রাক্কলন তৈরি করার জন্য। পিরোজপুর জেলাতেও বেশিরভাগ আশ্রম প্রকল্পের অবস্থা নাজুক। ভাঙাচোরা অবস্থায় বেশিরভাগ ঘরবাড়ি, অনেক টিউবওয়েলই অকেজো, পয়ঃনিষ্কাশনের অবস্থা সঙ্গীন। সীমিত বরাদ্দ নিয়ে যথাসম্ভব সংস্কার কাজ চলছে জানালেন জেলা প্রশাসক। আমাকে বাথরুম নাই, এবার ঘর দিয়ে পানি পড়ে, আমরা রইতে পারতেছি না। টিউবওয়েল নাই, পায়খানা নাই, তারপরে তো একটা সাইক্লো সেন্টার লাগে তা নাই, একটা স্কুল লাগে তা নাই। ইতিমধ্যে আমরা আশ্রম প্রকল্প থেকে কিছু বরাদ্দ পেয়েছি, কিছু আশ্রম প্রকল্পে মেরামত কাজ করা হয়েছে। বাকিগুলো বরাদ্দ পেলে আমরা কাজ সম্পন্ন করব। পিরোজপুরের ৭ উপজেলার ১৪টি আশ্রম প্রকল্পে বাস করে ১,২১২টি হতদরিদ্র পরিবার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।